আর বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে, কারণ আগের থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রবল হয়ে উঠেছে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার নিম্নচাপে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে, যার প্রভাব আজ থেকে শুরু হয়ে গেছে বাংলার বেশ কিছু জেলাতে। আজ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি হলেও হালকা দমকা ঝড়োয়া বওয়ার ফলে হালকা ঠান্ডা অনুভব হওয়ার পরেও কিন্তু এখনও একটা ভ্যাপসা গরম কিন্তু অনুভব হচ্ছে। তবে আর বেশি দিন টাইম লাগবে না, বাংলার উপরে একটি শক্তিশালী নিম্নচাপ প্রবেশ করবে, যার ফলে বিভিন্ন জেলায় জেলায় ঝেপে ঝড় বৃষ্টি হবে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী 10 দিন কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি আছে। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো এখানে আমরা যদি একটু এগাই, আমরা যদি রিসেন্ট থেকে আপডেট দেখা শুরু করি, তাহলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে। 27 তারিখ শুক্রবারে যদি কন্ডিশন দেখি, তো শুক্রবারে কিন্তু বৃষ্টি আছে রাত্রি 9টা নাগাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পান্ডুয়া, দাসঘরা, মেমারি, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, রঘুনাথপুর, হুরা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের শালতোরা, রঘুনাথপুর, রানীগঞ্জ, আসানসোল, এই জায়গাগুলোতেও আমরা আগামী 27 তারিখ কিন্তু রাত্রেবেলা, সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনাটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, ইসলামপুর, তারাই, চোপড়া, সোনারপুর, এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কালিম্পং হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই জায়গাগুলোতেও আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখানে আরেকটু যদি এগিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন 28 তারিখেও কিন্তু ভোরবেলা নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, দুলিয়ান, জয়পুর, জঙ্গিপুর সমেত। তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নকশালবাড়ি, এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে আবার সিলেট, শিলচরের দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে গিয়ে 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, খড়দা, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, বেলডাঙ্গা, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 28 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি। এদিকে মালদা, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে আমরা হালকা মাঝারি মানে বৃষ্টি 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন অসম এবং মেঘালয়, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরার ওপরেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এছাড়াও আমরা যদি বাংলাদেশের দক্ষিণ ভাগে দেখি, যেমন চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই জায়গাগুলোতেও আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি 28 তারিখ একদম রাত্রেবেলা যদি দেখি, তো বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে দেখে দেখুন কলকাতায় বৃষ্টি বাড়বে। কলকাতায় নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, মহেশতলা, এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে শ্যামনগর, পিরোজপুর, সেনবাগ, মতিরহাট, ঢাকা, লখাই, কিশোরগঞ্জ, মাদান, শিরিশবাড়ি, গোরঘাট, বগুড়া এবং রংপুর দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে 28 তারিখ নাগাদ। তো এরপরে আরেকটু এগিয়ে গিয়ে হতে পারে কোথাও কোথাও অতি ভারীও দেখা যাচ্ছে, যেমন শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে, ধূপগুড়ি, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব 29 তারিখ থেকে আমরা সরাসরি 30 তারিখের দিকে যাব।
30 তারিখে যদি দেখি তো 30 তারিখে কলকাতার ওপরে কলকাতা, চন্দননগর, খড়দা, ইছাপুর, পলতা, ব্যারাকপুর, চাকদা, শান্তিপুর, এদিকে হুগলি, হাওড়ার দিকটাতেও 30 তারিখে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 তারিখে 29 তারিখটাতে 29 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে। 29 তারিখে এই জায়গাগুলোতে আমরা এতটাই প্রভাব দেখতে পাচ্ছি, তার সঙ্গে খড়গপুর, কোলাঘাট দিকটাতেও হবে। আর এইদিকে আবার আমরা দেখতে পাচ্ছি তো ত্রিপুরার ওপরেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন ত্রিপুরা, কুমিল্লার ওপর, বাংলাদেশের কুমিল্লা হয়ে, ঢাকা হয়ে ত্রিপুরার ওপরে ভয়ঙ্কর পরিমাণে 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি বাড়বে, আরও বাড়বে। 30 তারিখে মোটামুটি যা গরম পড়েছে, বৃষ্টি তো বাড়ার কথাই, যা গরম চলছে। এমনিতে ভোটের মরশুম চলছে, জানেন আপনারা সবাই, ভোটের গরম, ওয়েদার গরম চলছে, তার মধ্যে আবার তীব্র গরম সূর্যের তাপানি। তো বৃষ্টি আসছে ঠান্ডা করার জন্য। এদিকে আবার 31 তারিখে যায় লাস্ট দিন, অর্থাৎ এই মার্চের। তো 31 তারিখেও বৃষ্টি দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, তারপর হচ্ছে কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম হয়ে রানাঘাট, কাঁচরাপাড়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, তাকিক, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে সঙ্গে কেয়াতলা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, গোসাবা, কন্টাই, এই জায়গাগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, লোহাগাড়া, যশোর, এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে রয়েছে। এবার পৌঁছাচ্ছি আমরা 1 তারিখ, অর্থাৎ নতুন মাসে সকালবেলা বৃষ্টি নেই, দুপুরবেলাও বৃষ্টি নেই, আর রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি নতুন মাসে 1 তারিখে কিন্তু বৃষ্টি নেই। আবারও বলছি, 1 তারিখে বৃষ্টি নেই মানে এই নয় যে আগামীকাল বৃষ্টি দেখাবে না। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপরে আসছি 2 তারিখে একটু করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 3 তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই, হালকা কয়েক জায়গায় রয়েছে। 4 তারিখেও তেমন কিছু নেই। রোববার 5 তারিখে যদি যাই, 5 তারিখেও তেমন কিছু দেখতে পাচ্ছি না আমরা। সোমবার 6 তারিখ সোমবারে, তো সোমবারেও হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 7 তারিখে গেলে তো এই বৃষ্টি বাড়বে। দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে 7 তারিখে। সবার প্রথমে কলকাতার ওপরে দেখাচ্ছে, কলকাতা হয়ে পশ্চিম বিভাগ হয়ে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, চন্দননগর, খড়দা, বারুইপুর দিয়ে দক্ষিণ 24 পরগনা, গোসাবা, নামখানা হয়ে হলদিয়া, তমলুক, কোলাঘাট দিয়ে কন্টাই, দীঘা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকগুলোতে ব্যাপক রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে রামপুরহাট, বহরমপুর, ডোমকল, জঙ্গিপুর, মালদা, এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। একই সঙ্গে এদিকে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, সোনারপুর, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, তারই সঙ্গে সঙ্গে দার্জিলিং, কার্শিয়ং, লাভা, এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ওপার বাংলাতেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে। শুধু যে আমাদের বাংলায় বৃষ্টি আছে এমনটি না, দেখুন এখানে ওড়িশা হয়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশ, বিহারেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। যাই হোক, এই নিয়ে বিস্তারিতভাবে শুধু 6, 7, 8 নিয়ে আপডেট আপনাদেরকে আমরা আগামীকাল জানাবো, শুধু এই 3টে দিন নিয়েই। 8 তারিখে তো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, নিম্নচাপের প্রভাব দেখতে পাচ্ছেন, প্রচণ্ড শক্তি আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা আমাদের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি। দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, চারিদিকে দেখা যাচ্ছে। তো 8 তারিখও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখনকার জন্য আমরা এতটাই রাখলাম। আগামীকাল আরও একটি নতুন আপডেটের সঙ্গে আসবো, যাতে কিন্তু বৃষ্টি বাড়লো কি কমলো আপনাদেরকে জানিয়ে দেবো, বা এতেও বৃষ্টি বাড়তে পারে। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।